আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় আমাদের এই ফোনের কভারটি আছে যেটা ট্রান্সপারেন্ট, স্পেশালি আমাদের গৃহিণীদের এটা খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। ময়লা লেগে এই যে কিছুটা হলদে ভাব হয়ে আছে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমি আসলে আমার কভারটা কিভাবে পরিষ্কার করি। আপনারাও চাইলে এভাবে খুব সহজে ঘরোয়া উপাদান দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারেন। যেহেতু এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় আর এত দ্রুত কভার চেঞ্জ করা, মার্কেটে যাওয়া অনেকটাই বিড়ম্বনার। তাই ভাবলাম আমি যেভাবে পরিষ্কার করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে, তাহলেই বুঝতে পারবেন, ফলাফলটা আপনারা সাথে সাথে দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে কথা না বাড়িয়ে চলুন সরাসরি কাজে চলে যাই। এখানে আমি নিয়েছি একটা টিস্যু, নিয়েছি একটা টুথপেস্ট, এটা ক্লোজ আপ টুথপেস্ট নিয়েছি আমি। আপনারা চাইলে যে কোনো একটা টুথপেস্ট নিতে পারেন। তারপর নিয়েছি একটা ব্রাশ, আর নিয়েছি একটু লবণ, আর হচ্ছে এক টুকরা লেবু নিয়েছি, এবং হচ্ছে কিছুটা পানি নিয়েছি। প্রথমেই আমি এই যে ব্রাশের মধ্যে কিছুটা টুথপেস্ট লাগিয়ে নেব। এই যে আমি অনেকখানি টুথপেস্ট ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবারে কভারটির উপর এটা দিয়ে খুব ভালোভাবে ঘষব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘষছি, আপনারাও এভাবে চেষ্টা করবেন। এবং অনেকটা সময় নিয়ে, ধৈর্য নিয়ে, অনেকটা সময় নিয়ে, খুব বেশি সময় লাগবে না, 4-5 মিনিট এভাবে খুব ভালোভাবে ব্রাশ করতে পারলেই দেখবেন আপনারা সরাসরি চেঞ্জটা বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা চাইলেই কভার কিনতে পারি, কিন্তু তারপর এটা দু একবার ব্রাশ করে ইউজ করতে পারলে তো আমাদের জন্য ভালো, তাই না? সবসময় মার্কেটে যাওয়া। আমি এখানে একটু পানি নিয়ে দিব। মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, আমি এখনই অনেকটা পরিবর্তন লক্ষ্য করছি। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করছি না বা কোন রকম ট্রিম করছি না, একদম সরাসরি আমি যেভাবে পরিষ্কার করছি ফুল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটু লবণ, একটু লবণ আর একটু লেবু দিয়ে দিচ্ছি। অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আগের তুলনায়, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর খুব ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনারা নিজেরা এটা ট্রাই করবেন, বাসায় করে দেখবেন। সাময়িক সময়ের জন্য কিন্তু আমরা এটা এভাবে পরিষ্কার করে ব্যবহার করতে পারি। এই যে এখনই আমি এটা ধুইনি, এখনই বোঝা যাচ্ছে যে আসলে কতটা পরিষ্কার হয়েছে। আগে কতখানি হলুদ ছিল আর এখন কতখানি ট্রান্সপারেন্ট হয়েছে।
এই সাইড গুলো খুব ভালোভাবে ঘষতে হবে। ব্রাশ এভাবে সাইডে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ঘষে দাগগুলো উঠাতে হয়। আমি প্রায় ৫ মিনিটের মতো এটা ঘষেছি। আর ৫ মিনিট ঘষার ফলেই এটা এতটা স্বচ্ছ হয়ে গিয়েছে, এতটা পরিষ্কার হয়ে গিয়েছে, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনারাও কিন্তু ট্রাই করবেন বাসায়। এবার আমি আপনাদেরকে এটা ধুয়ে দেখাচ্ছি। অফ ক্যামেরা এটা আমি ধুয়ে নিয়েছি। এবার যে টিস্যুটি রেখেছি, টিস্যুটি দিয়ে এটা ভালোভাবে মুছে নিতে হবে। তা না হলে ফোনের মধ্যে পানি আটকে যাবে। এভাবে টিস্যু দিয়ে আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। আপনারা যদি ভিডিওটি ১ম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পরিবর্তনটা বুঝতে পারবেন। এটা কিন্তু অনেকখানি পরিষ্কার হয়ে গিয়েছে এবং দেখতে এখন মাশাআল্লাহ অনেক ভালো দেখাচ্ছে আগের তুলনায়। দেখুন আমার হাত একদম সাদা দেখা যাচ্ছে। পরিবর্তনটা আপনারা ১ম থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারাও কিন্তু চাইলে এভাবে কভার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এই যে দেখুন অনেকখানি পরিষ্কার হয়ে গিয়েছে। একদম স্বচ্ছ দেখাচ্ছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনারা জানতে পারেন। নোটিফিকেশন পেতে পারেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।